অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, বুদ্ধি বলতে কি বললো? বুদ্ধিযোগ বলতে কি যোগ? ভক্তিযোগ। তোমার মতে যদি কর্ম অপেক্ষা ভক্তিযোগ শ্রেয়তর হয়, বুদ্ধিযোগ মানে ভক্তিযোগ, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো? বলে দ্বিতীয় নম্বরে আবার বলছে, অর্জুনের মন এখনো ভরেনি। তাই দ্বিতীয় অধ্যায় একটা খুব সুন্দর কথা, এই যে দেখো ব্যামিশ্রেণী আছে না প্রথম বাক্য, তোমার দ্বার্থবোধক বাক্যের দ্বারা, দ্বার্থ মানে দু রকম কথা বলছে, একবার বলছে ভক্তি করতে, একবার বলছে যুদ্ধ করতে। আরে ভাই, ভক্তি আর যুদ্ধটা পুরো আলাদা না। যুদ্ধ করতে গেলে খুন খারাপ করতে হবে, কতজন মা বাবা তার ছেলে হারাবে, কতজন ছেলে তার বাবা হারাবে, কত মাতাজি তার স্বামী হারাবে। হ্যাঁ, ভক্তি করতে গেলে কাউকে মারতে হবে না। তাই দুটো তো আলাদা জিনিস। ভগবান বলছেন, অর্জুন তোমার বুঝতে ভুল হচ্ছে। হ্যাঁ, আমি এটা বলি সেটাই ধর্ম, আমি এটা বলি না সেটা অধর্ম। আমি তোমায় বলছি যুদ্ধ করতে, এই যুদ্ধটাই তোমার হবে ধর্ম, এটাই হবে তোমার ভক্তিযোগ। হ্যাঁ হ্যাঁ, বিষ্ণুর প্রীতি সম্পাদনের জন্য বলতে, আমার প্রীতি মানে বিষ্ণু, বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত। তা না হলে কর্ম জড়জগতের বন্ধনে আবদ্ধ, হ্যাঁ, বন্ধনের কারণ হয়। হে কন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এইভাবে তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে।